আপনি কি কখনো ভেবেছেন গাছের টাটকা ফল, ফল, আনারস কিভাবে পরিণত হয় ঠান্ডা, রঙিন আর সুস্বাদু পপসিকলে? যে পপসিকল আমরা গরমের দিনে আনন্দ করে খাই, তার পেছনে লুকিয়ে আছে বিশাল এক ফ্যাক্টরি, আধুনিক প্রযুক্তি আর নিখুঁত প্রক্রিয়া। আজ আমরা ঢুকে পড়ব একটি আধুনিক পপসিকল ফ্যাক্টরির ভিতরে, যেখানে তাজা ফল থেকে তৈরি হয় হাজার হাজার পপসিকল প্রতিদিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই আপনাকে অবাক করে দেবে। সবকিছু শুরু হয় ফলের বাগান থেকে। কৃষকরা পাকা ও তাজা ফল সংগ্রহ করেন। স্ট্রবেরি, আম, কমলা, আনারস যে ফ্লেভারের পপসিকল হবে সেই অনুযায়ী ফল বেছে নেওয়া হয়। কিন্তু যে কোনো ফল ব্যবহার করা হয় না, শুধু ফ্রেশ, রাইপ এবং কোয়ালিটি ফ্রুটই ফ্যাক্টরিতে যায়, কারণ ভালো ফল মানেই ভালো স্বাদ। এরপর বড় বড় ট্রাকে করে ফল আনা হয় ফ্যাক্টরিতে। এখানে প্রথমে শুরু হয় সর্টিং প্রসেস। ফলগুলো সাইজ, কালার এবং কোয়ালিটি অনুযায়ী আলাদা করা হয়। যে ফলগুলো বেশি পচা বা ক্ষতিগ্রস্ত সেগুলো সরিয়ে ফেলা হয়। এখন শুরু হয় ক্লিনিং প্রসেস। বিশাল ওয়াশিং মেশিনের মাধ্যমে ফলগুলো ধোয়া হয়। ধুলাবালি, কীটনাশক এবং বাইরের ময়লা সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়। ফুড সেফটির জন্য এই ধাপ খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে কাটিং প্রসেস। ফলগুলো ছোট ছোট টুকরোয় কাটা হয়। কিছু ফলের খোসা ছাড়ানো হয়, কিছু ফলের বীজ সরানো হয়। সবকিছু অটোমেটিক মেশিন এবং স্কিল্ড ওয়ার্কার্সের সাহায্যে করা হয়। এখন শুরু হয় পাল্প এক্সট্র্যাকশন। ফলের টুকরোগুলো পাল্প মেশিনে পাঠানো হয়। এই মেশিন ফলকে ক্রাশ করে তার রস এবং পাল্প বের করে আনে। দেখতে একদম ফ্রেশ স্মুদির মতো লাগে। এটাই হবে আমাদের পপসিকলের মূল উপাদান। কিন্তু এখানেই শেষ নয়। এবার পাল্প ফিল্টার করা হয়। ছোট বীজ, আঁশ এবং অপ্রয়োজনীয় অংশ। এখন মিক্সিং প্রসেস। ফলের পাল্পের সাথে মেশানো হয় পানি, ন্যাচারাল সুগার এবং ফ্লেভার। কখনো মিল্ক বা ইয়োগার্টও যোগ করা হয় যদি ক্রিমি পপসিকল তৈরি করা হয়। সবকিছু বিশাল মিক্সিং ট্যাঙ্কে মেশানো হয়। কম্পিউটার সিস্টেম পুরো টেস্ট কন্ট্রোল করে, যাতে প্রতিটি ব্যাচের স্বাদ একই থাকে। এখন শুরু হয় প্যাস্টোরাইজেশন। এই ফ্রুট মিক্সচারকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় এবং প্রোডাক্ট সেফ হয়। এরপর মিক্সচারকে দ্রুত ঠান্ডা করা হয়। এতে ফ্রুটের ন্যাচারাল টেস্ট বজায় থাকে। এখন মিক্সচার মোল্ডিংয়ের জন্য প্রস্তুত। এবার মিক্সচার ঢালা হয় পপসিকল মোল্ডে। শত শত মোল্ড একসাথে কনভেয়ার বেল্টের ওপর চলে। প্রতিটি মোল্ডে একই পরিমাণ মিক্সচার ভরা হয়। মেশিনের প্রিসিশন এখানে দারুণ। এরপর কাঠের স্টিক্স ঠোকানো হয়। এই স্টিকই পরে পপসিকল ধরে খাওয়ার জন্য ব্যবহার হবে। সবকিছু অটোমেটিক মেশিন দিয়ে করা হয়। এখন শুরু হয় ফ্রিজিং প্রসেস। মোল্ডগুলো বিশাল ফ্রিজার টানেলের মধ্যে যায়। তাপমাত্রা থাকে অনেক নিচে। ধীরে ধীরে তরল ফ্রুট মিক্সচার জমে শক্ত পপসিকালে পরিণত হয়। এটাই সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। কিন্তু এখনও র্যাপার নেই। এবার ফ্রোজেন পপসিকলগুলো মোল্ড থেকে বের করা হয়। তারপর অটোমেটিক র্যাপিং মেশিনে পাঠানো হয়। এখানে প্রতিটি পপসিকল আলাদা র্যাপারে প্যাক করা হয়। আইসক্রিম স্টার। এতে ফ্রেশনেস বজায় থাকে। 100। এরপর আসে কোয়ালিটি চেক। প্রতিটি পপসিকল পরীক্ষা করা হয়। ওয়ার্নিং, সাইজ ঠিক আছে কিনা, রিও, র্যাপার সিল ঠিক আছে কিনা, লক, শেপ সুন্দর আছে কিনা। ও, সব ঠিক থাকলেই এগুলো মার্কেট রেডি। টিক। সবশেষে প্যাকেজিং প্রসেস। বক্স। অনেকগুলো পপসিকল একসাথে বক্সে প্যাক করা হয়। গিফট। তারপর ফ্রিজার ট্রাক দিয়ে পাঠানো হয় দোকান, সুপারমার্কেট এবং বিভিন্ন দেশে, ওয়ার্ল্ড। আর সেখান থেকেই আমরা কিনে খাই। ইয়াম, আইসক্রিম। কিন্তু একটা জিনিস ভাবুন তো, একটা ছোট্ট ফল, স্ট্রবেরি, যেটা গাছ থেকে এসেছে, ট্রি, সেটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়ে উঠছে কালারফুল পপসিকল, আইসক্রিম। এটাই ফুড ইঞ্জিনিয়ারিংয়ের জাদু। কুল। আর সবচেয়ে ভালো ব্যাপার, হার্ট। এই পপসিকলে থাকে রিয়েল ফ্রুট, স্ট্রবেরি, পাইনঅ্যাপল। মানে শুধু টেস্টি না, অনেক সময় হেলদিয়ার অপশনও। ও, তাহলে বলুন তো, আপনি কি আগে জানতেন পপসিকল এভাবে তৈরি হয়? আইসক্রিম। ভিডিওটি ভালো লাগলে থামস আপ, লাইক দিন, কমেন্টে আপনার ফেভারিট ফ্লেভার জানান। স্ট্রবেরি, অরেঞ্জ, ম্যাঙ্গো।
আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য ভিডিওতে। মনস্টার।